হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি। আমি গৌরী, আমার ইউটিউব চ্যানেল আয়ুষ অ্যাড্রেস মমস ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল দেখো ক্যামেরা হাতে নিয়ে যে কথা বলবো আজকে সেই সময়টাই নেই। সকাল সকাল রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু আয়ুষের স্কুল ছুটি ছিল তাই মা চলে গেছে ডাক্তার দেখাতে, না হলে মাই আয়ুষের রান্না করে দেয়। যাই হোক, আজ যেহেতু একাদশী, মা বাবা আমার পরে তিনজনারই একাদশী রয়েছে, আর আমি আর আমার ছেলে আজকে নিরামিষ খাবো। আমরা দুজনা একাদশী দিন নিরামিষ খাই। এখন আমি ছেলেরই রান্না করছি, দেখো বিনস পেঁপে আর আলু দিয়ে একটু পনিরের তরকারি করে দিচ্ছি। নিরামিষের দিন বাচ্চা মানুষ কি দেবো। যাই হোক, পনিরটা ভাজার পর কিছুটা তেল তুলে রাখলাম, ওকে না একদম অল্প তেলে খাওয়ানোরই চেষ্টা করি। যাই হোক, আর আমার জন্য কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক করিনি। আসলে ছেলের রান্নাটা হয়ে গেলে আমি অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাই। যাই হোক, বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেছে। তারপর আমি স্নানও করে নিয়েছি আর কিছু জামা কাপড় দেখো কাচাকুচি করে নিয়েছি। বন্ধুরা দেখো, এই মাত্র স্নান করে ঘরে এলাম, এখনো মাথাটা আশ্রয়নি। তো চলো মাথাটা আশ্রয়নি, পরে আবার তোমাদের সামনে আসছি। আর এখানে এটা ঝুলছে কেন বলো তো, কালকে হচ্ছে মশারি দড়ি ছিঁড়ে গেছে, কিছু পাচ্ছিলাম না, তাই এই গামছা দিয়ে দড়ি বানিয়ে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। আজকে এটা চেঞ্জ করব। তো চলো মাথাটা আসছেনি, পরে তোমাদের সামনে আসছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এতটাই কাজের পেশা ছিল যে সারাদিনে মাথা আঁচড়াতে সময় পাই। স্নানের পর এই মাথাটা আঁচড়ে নিজেকে এখন একটু ফ্রেশ লাগছে। আর এদিকে আয়ুষের কাণ্ড দেখো, কাপটা ভেঙে ফেলেছে। যাই হোক, তারপর আয়ুষকে খাইয়ে দেয়, দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তো নিজে খাবো, আর চলো তোমাদেরকে দেখাই আমার জন্য কি রান্না করেছি। বন্ধুরা আয়ুষকে তো ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন আমি খাবো। আর এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে 3:15 মতো। তো চলো আমি খাওয়া দাওয়া করি। আর আমার জন্য কি রান্না করেছি তোমাদের তো দেখালাম না, তো চলো একবার তোমাদের ঝট করে দেখিয়ে দিই আমার জন্য কি রান্না করেছি। তো দেখো বন্ধুরা, আমি আমার জন্য রান্না করেছি আমার প্রিয় খাবার, সেটা হলো খিচুড়ি। কুকারে করেই করেছি, আর খিচুড়ির মধ্যে শুধু আলু দিয়ে দিয়েছিলাম, আর একটু আলু ভাজা করারও সময় পাইনি, তাই ভাবলাম চলো একটু পাঁপড় ভেজে নিই। আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি, তো সেই জন্য এই পাঁপড়গুলোই ভেজে নিলাম। আর খিচুড়ি দিয়ে কিন্তু পাঁপড় ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও কি খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা খেতে ভালোবাসো? হ্যালো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর খিচুড়ি দেখলে আমার একটু ভীষণ তাড়াতাড়ি খিদে পায়, আর তাড়াতাড়ি এখন 3:30 মতো বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খিচুড়ি দিয়ে দিচ্ছি, চলো টাটা। তো বন্ধুরা, তারপর তো নিজে খাওয়া দাওয়া করে আয়ুষের সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন হলো সন্ধেবেলা। তো দেখো আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, তাই জন্য একটু জল রেডি করে নিলাম, ওকে এখন একটু খাওয়াবো জল। ওইদিকে কিন্তু প্রেশার কুকারে আয়ুষের রাতের ভাতও বসিয়ে দিয়েছি। চলো আয়ুষকে জল খাইনি। হঠাৎ করেই দেখছি দরজায় এসে একজন বেল বাজাচ্ছে। তারপরে দরজা খুলেই দেখলাম একটা পার্সেল এসছে। আমি তো পার্সেলটা দেখে প্রথমে একটু অবাকই হয়ে গেলাম যে পার্সেলটার মধ্যে কি এমন আছে। যাই হোক, তাড়াতাড়ি করে ঘরে আনন্দ সহকারে পার্সেলটা নিয়ে চলে এলাম। আর পার্সেলটা দেখো অ্যামাজন থেকে এসেছে। তো চলো, পার্সেল এসছে আর আমি খুলবো না, সেটা কখনো হয়? দেখো আনন্দ সহকারে বসেও পড়েছি পার্সেলটা খুলতে। তো এখন তো দেখতে হবে যে পার্সেলটার মধ্যে কি রয়েছে। তো যাই হোক, পার্সেল বাড়িতে আসলে না আমার সাথে সাথে ওটাকে খুলে দেখতে ভীষণই ভালো লাগে। ওই ফেলে রেখে দেবো সেটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, চলো খুলে দেখছি। আর আমি তো প্রথমে ভাবলাম হয়তো আমার জন্য আমার বর কিছু অর্ডার করেছে, তারপরে তো দেখছি প্যাকেট খুলে যে না, আমার জন্য কিছুই অর্ডার করেনি। তো চলো কী অর্ডার করেছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, প্যাম্পাস অর্ডার করেছে, তাও আবার কার জন্য? আমার ছেলের জন্য। আর আমি কি ভাবলাম যে আমার জন্য নাকি আমার বর কিছু অর্ডার করেছিল। কি ভাবলাম আর কি হলো। আসলে আয়ুষের প্যাম্পাসটা শেষের মধ্যেই ছিল। ও যেহেতু স্কুলে যায়, প্যাম্পাস তো লাগবে প্রচুর, তো সেই জন্য থাকতে থাকতে না প্যাম্পাস অর্ডার করে নিয়ে আসি। যাই হোক, ছেলের প্যাম্পাসের সাথে আমি কিন্তু সত্যি ভীষণই খুশি হয়েছি। বাড়িতে যখন কোনো পার্সেল আসে সেটাকে যখন আমি আনবক্সিং করি, আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়। যাই হোক, ও তো এখন নেই, ও গেছে ঠাম্মির সঙ্গে ঘুরতে, আসলে ওকে দেখাবো। এটা কি? এটা কি গো? প্যান্ট? আর প্যান্ট কে অর্ডার করেছে? কে অর্ডার করেছে? কে এনেছে বলো? কে এনেছে? মা না বাবা? বাবা এনেছে। তুমি জানো কে পড়বে এটা? তুমি পড়বা? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এটা হলো তার পরের দিনের ভিডিও। তো আয়ুষ তো আজকে স্কুলে গেছিলো সকালবেলা, আর স্কুল থেকে আজকে ওর ব্যাগ রিটার্ন করেছে। ব্যাগের মধ্যে রয়েছে ওর ডায়েরি আর কালার বুক, আর ওকে আমি এখন সেই কালারটাই করাবো। কালারগুলো দেখো বার করেছি, আর ওকে একটু পড়তেই বসাবো। আর রোজ না সন্ধ্যেবেলা করে একদম পড়তে বসতে চায় না, ঠিক 8টা 8:30 না বাজলেও একদম পড়তে বসতে চায় না। যাই হোক, এই দেখো ডায়েরি দিয়ে দিয়েছে, আর এই রয়েছে মানে কালারের বুকটা। তো চলো ওকে এখন আমি কালার করাবো। আর ও এর আগে
কিন্তু প্রচুর কালার দিয়েছে। মাঝখানে তো কালার করতে চাইতো না, কিন্তু এখন বেশ সুন্দর করে বেশ কালার করে, আর কালারগুলো বলতেও পারে। তো এই দেখো এই কালারগুলো কিন্তু ও করেছে, হ্যাঁ ওর হাত ধরা হয়েছে আর ও করেছে। আর আজকেও দিয়েছে কালার, এই কালারটা এখন ওকে বসে বসে করাবো। আর ওকে একা একাই দেবো করতে, ও একা একাই করতে ভালোবাসে। হ্যাঁ মাঝে মাঝে বাইরে বার করেও দেয়, আবার মাঝে মাঝে বেশ সুন্দর করেও করে। বাচ্চার মন তো কখন কিভাবে করবে বোঝা বড় মুশকিল, কিন্তু যতটা পারি ওকে দিয়ে নিজে নিজেই করানোর চেষ্টা করি। আর এখন মোটামুটি ও কালার করতে কিন্তু অনেকটাই পছন্দ করে। যাই হোক মাঝে মধ্যে আবার কি করে বলো তো, বাইরের দিকে বার করে দেয়। এই দেখো বাইরে বার করে দিল, দেখলে তো। বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।